জল জীবন মিশনের তহবিল অপব্যবহারের অভিযোগ। সরকারি কোটি কোটি টাকা আত্মসাৎ সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। সারা দেশে জল জীবন মিশনের হাজার হাজার কোটি টাকার অপব্যবহারের অভিযোগ। প্রত্যেকটি রাজ্যে তদন্তের উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় জল জীবন মিশন বিভাগ। সীমান্ত জেলা শ্রীভূমি সহ বরাক উপত্যকাতেও শত শত গ্রামে জল জীবন মিশনের নামে সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ আছে। শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ সহ শত শত গ্রামে কাজ অসম্পূর্ণ রেখেই বিভাগীয় কর্তাদের ম্যানেজ করে বিল তুলে নিয়েছেন ঠিকাদাররা। একাংশ ঠিকাদার এবং অভিযোগপ্রাপ্ত সরকারি আমলার জন্যই কেন্দ্রীয় সরকারের মহৎ উদ্যোগ বাধাপ্রাপ্ত হয়েছে। বেশিরভাগ গ্রামাঞ্চলে নল থাকলেও জল নেই অবস্থা। দক্ষিণ করিমগঞ্জ সহ সমস্ত সীমান্ত জেলায় একইভাবে অনিয়ম এবং আর্থিক অপব্যবহারের অভিযোগ। কেন্দ্রীয় সরকারের হর ঘর নল হর ঘর জল স্বপ্ন শুধু শ্রীভূমিতেই নয়, সারা আসামেই বুমেরাং। বিলম্বে হলেও ঘুম ভেঙেছে কেন্দ্রের। এবার দেশের প্রত্যেকটি রাজ্যে তদন্তের উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় জল জীবন মিশন বিভাগ। আসাম সহ দেশের প্রত্যেকটি রাজ্যের মুখ্য সচিবদের কাছে তদন্ত প্রতিবেদন চেয়ে নির্দেশ জারি করেছে কেন্দ্র। কাজ না করে কিংবা কাজ অসম্পূর্ণ রেখে যেসব ঠিকাদার টাকা তুলে নিয়েছেন সেই সকল কাজ খতিয়ে দেখবে কেন্দ্র। অভিযোগপ্রাপ্ত ঠিকাদার এবং আমলারা জেলের জন্য তৈরি থাকুন। টাকা ফেরালেও তদন্ত চলবে। অনিয়ম ধরা পড়লেই নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। জল জীবন মিশন প্রকল্পের সতর্কতা অবলম্বন করুন। প্রত্যেকটি রাজ্যের মুখ্য সচিবের কাছে তদন্ত প্রতিবেদন তলব করেছে কেন্দ্র। অনিয়মের প্রমাণ পেলেই দায়ের হবে এজাহার। গ্রেপ্তার হবেন অভিযুক্তপ্রাপ্ত ঠিকাদার এবং আমলা। কাজ না করে কিংবা কাজ অসম্পূর্ণ রেখে যারা টাকা তুলে নিয়েছেন তারা টাকা ফেরালেও তদন্ত চলবে, স্পষ্ট বার্তা দিল কেন্দ্র। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের একাংশ আধিকারিককে ম্যানেজ করেই হয়েছে কোটি কোটি সরকারি টাকার অপব্যবহার। দুর্নীতিগ্রস্ত আধিকারিক বা কর্মীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তথ্যসহ মুখ্য সচিব জানাতে হবে কেন্দ্রকে কঠোর নির্দেশ জারি। নিম্নমানের কাজ করেছেন যেসব ঠিকাদার তাদের বিরুদ্ধে কি এজাহার দায়ের হয়েছে তথ্যসহ কেন্দ্রকে জানাতে হবে রাজ্যের মুখ্য সচিবকে। জল জীবন মিশনের কাজের অনিয়মের বিরুদ্ধে জনগণের আবদার অভিযোগের বিশদ তথ্য প্রতিলিপি সহ জানাতে হবে কেন্দ্রকে। প্রত্যেকটি কাজের 2 নম্বরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিশদ তথ্য সহ এজাহার কপি পাঠাতে হবে কেন্দ্রীয় সরকারকে। কাজ না করে বহু ঠিকাদার তুলে নিয়েছেন টাকা। সেই সব ঠিকাদারদের বিল পাওয়ার ক্ষেত্রে যেসব আধিকারিক ছাড়পত্র দিয়েছেন এখন তদন্তের জন্য তৈরি থাকতে হবে সেই আমলাও। দক্ষিণ করিমগঞ্জের বিশেষ করে নিলামবাজারে বেশিরভাগ গ্রামাঞ্চলে 100% জনগণও ঠিকমতো সুবিধা পাচ্ছেন না। অথচ পুরো দক্ষিণ করিমগঞ্জে জল জীবন মিশনের 70 থেকে 80% টাকা তুলে নিয়েছেন কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদাররা। কাজ না করে বা কাজ অসম্পূর্ণ রেখে বিল তুলে নেওয়ার নেপথ্যে রয়েছে শ্রীভূমি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। বিভাগীয় কর্তারা ঠিকঠাক কাজ হওয়ার রিপোর্ট দেওয়ার পরেই বিল তুলেছেন ঠিকাদাররা। দেশের বিভিন্ন রাজ্যে জল জীবন মিশনের তহবিল ব্যবহারে বড় অনিয়মের অভিযোগ উঠেছে বিভিন্ন রাজ্যে। সরকারি কোটি কোটি টাকার সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সংশ্লিষ্ট দপ্তর। এই বিষয়ে প্রত্যেক রাজ্যে তদন্তের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় জল জীবন মিশন বিভাগ। সূত্রের খবর, সীমান্ত জেলা শ্রীভূমি সহ বরাক উপত্যকার বিভিন্ন গ্রামাঞ্চলেও জল জীবন মিশনের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন। অভিযোগ যে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ সহ বহু গ্রামে কাজ অসম্পূর্ণ রেখে কিছু ঠিকাদার বিল গ্রহণ করেছেন। একাংশ ঠিকাদার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলার কারণেই কেন্দ্রীয় সরকারের মহৎ উদ্যোগের অগ্রগতি ব্যাহত হয়েছে বলে জানা গেছে। আসাম সহ দেশের প্রত্যেকটি রাজ্যের মুখ্য সচিবদের কাছ থেকে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এবার তলব করেছে কেন্দ্র। কাজ অসম্পূর্ণ রেখে যেসব ঠিকাদার বিল গ্রহণ করেছেন সেই প্রকল্পগুলো পুনরায় যাচাই করা হবে। এছাড়া জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কিছু অফিসারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তাদের কাছ থেকেও প্রকল্প সংক্রান্ত তথ্য এবং কার্যকারিতা চাওয়া হয়েছে। নিম্নমানের কাজ বা বিলম্বিত প্রকল্পের ক্ষেত্রেও বিস্তারিত তথ্য কেন্দ্রকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। জল জীবন মিশনের অনিয়ম নিয়ে জনগণের অভিযোগের কপি, বিভাগীয় ব্যবস্থা এবং তদন্ত রিপোর্ট এই সব কিছু এবার কেন্দ্রের কাছে পাঠাতে হবে। কেন্দ্র জানিয়েছে প্রত্যেক রাজ্যের মুখ্য সচিবকে বিস্তারিত তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। প্রমাণ মিললেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কাজ না করে বা অসম্পূর্ণ রেখে বিল তোলা ঠিকাদার এবং সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে কেন্দ্র।